দেশ জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হলো প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতের 133তম পর্ব। এই কর্মসূচিকে ঘিরে বক্সনগরেও দেখা গেল বিশেষ উদ্দীপনা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সিপাহীজলা জেলার বক্সনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শ্রবণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া, বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন এবং জেলার পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত সকলে একসঙ্গে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে রাজ্যপাল বক্সনগর এলাকার একটি প্রত্নতাত্ত্বিক বৌদ্ধ মন্দির পরিদর্শনে যান। সেখানে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এই ধরনের ঐতিহ্যবাহী স্থানের সংরক্ষণ ও উন্নয়নের গুরুত্ব তিনি তুলে ধরেন। পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে রাজ্যপাল জানান, প্রত্নতাত্ত্বিক দপ্তরের সঙ্গে আলোচনা করে এই বৌদ্ধ মন্দিরের আরো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি আহ্বান জানান, প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে আসা ত্রিপুরা হস্তশিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সরকার ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সব মিলিয়ে মন কি বাত শ্রবণ কর্মসূচি এবং পরবর্তী পরিদর্শন বক্সনগরে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Fellow listener of Man Ki Baat, exactly 1 month ago, on March 29th, I had the honor of attending the 132 episode. Today, on April 26th, 2026, as we gather for the 133 episode, I feel a deep sense of continuity, a monthly program that connects the heart of Tripura to the heartbeat of the nation. You will recall that in the last episode, our respected Prime Minister Sri Narendra Modi ji spoke to us not just as a leader but as a guardian. He spoke of global conflicts and the resulting fuel crisis.